এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় অনুপম আদর্শ। আপনারা হয়তো লক্ষ্য করছেন, আমরা বিগত কয়েকটি পর্বে অনুপম আদর্শ নিয়ে কথা বলেছি, যে আদর্শ অতুলনীয়। তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুপম আদর্শ আলোচনার যে কাঠামো, সেটা হলো যাপিত জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সাথে, আপনজনদের সাথে কেমন আচরণ করেছেন। যাপিত জীবনে তার যে সাহাবী মানে সাথী, বন্ধু, চারপাশের লোক, তাদের সাথে কেমন আচরণ করেছেন। এরপরে আমরা ধীরে ধীরে যাপিত জীবনে যাদের সাথে তার সম্পর্ক ছিল, যুদ্ধক্ষেত্রে যারা সহযোদ্ধা ছিলেন তাদের সাথে তার আচরণ কেমন ছিল, শুধু পরিচিত জন নয়, যারা অপরিচিত জন তাদের সাথে তার আচরণ কেমন ছিল, আমরা ধীরে ধীরে সেসব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা প্রবেশ করব। আজকে আমাদের অতিথি শেখ আহমদুল্লাহ, আপনার কাছে জানতে চাইব সাহাবীদের সাথে তাঁর আচরণ কেমন ছিল। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সমাজ গঠন করতে পেরেছিলেন যে সমাজে মানুষের সম্পর্ক ছিল ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক, যেখানে কর্তৃত্ব সুলভ কোনো বিষয় সেখানে ছিল না। সাহাবীদের সাথে তার আচরণ এটি একটি বিষয়, আর সাহাবীদের পারস্পরিক আচরণ আরেকটি বিষয়। তিনি নিজে সাহাবীদের সাথে, তার সহচরদের সাথে এমনভাবে আচরণ করতেন যে সেটা ছিল ভাই সুলভ আচরণ। এখানে নেতা সুলভ আচরণ যেটা আমরা আজ সচরাচর দেখতে পাই, বা নেতা এবং অধীনস্থ মানুষদের মধ্যে যে একটা পার্থক্যের প্রাচীর দেখতে পাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এটি মোটেই ছিল না। তিনি বরং সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন যেন সবাই একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্ব সুলভ আচরণ করেন, এবং সেজন্য তার ঐতিহাসিক অনেকগুলো নির্দেশনা রয়েছে, কোরআনে কারিমে অনেকগুলো আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা একে অন্যের প্রতি অত্যন্ত বৈরী মনোভাবাপন্ন ছিলে, পরস্পরের উপর এত বেশি অভিযোগ তোমাদের ছিল যে তোমরা সেটাকে যুদ্ধ পর্যন্ত নিয়ে গেছো, এবং যুগ যুগ ধরে তোমরা যুদ্ধে লিপ্ত ছিলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সমাজ তোমাদেরকে উপহার দিয়েছেন যেখানে তোমরা সেই শত্রুভাবাপন্ন মানুষগুলোকে তোমরা পরস্পরকে ভাই হিসাবে গ্রহণ করেছো। ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নতুন যে পথ চলা, তার যে অগ্রযাত্রা, সেখানে তোমরা এসে সবাই পরস্পরের ভাই হয়ে গেছো। আউস এবং খাজরাজ, বনু কুরাইজা এবং বনু নাজির, তারা পরস্পর একই দস্তরখানে একই প্লেটে বসে যখন খাবার গ্রহণ করছিলেন, তখন সে দৃশ্য ছিল অত্যন্ত চমৎকার এবং সুন্দর। সেটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যকার সকল প্রকার যে দূরত্ব সৃষ্টি হওয়ার উপায় আছে সবগুলোকে তুলে দেওয়ার একটা প্রকৃষ্ট উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা জানতে পারি, তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। আমরা কাউকে ভালোবাসবো সেটা আল্লাহর জন্য, কারোর প্রতি আমাদের কোনো বৈরিতা থাকবে, কাউকে আমরা অপছন্দ করব, সেটাও কিন্তু আল্লাহর জন্যই হবে। এটা মূলত ভ্রাতৃত্ব, ইসলামের যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্ব বন্ধনের মূল সূত্রটা এটা, যে আমরা কিসের ভিত্তিতে ভ্রাতৃত্ব বন্ধনটা করব। কোরআন কারিমে আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয়ই ঈমানদাররা সবাই ভাই ভাই হয়ে
বসবাস করতে হবে এবং থাকতে হবে। অর্থাৎ ভাই সুলভ আচরণ পরস্পরের প্রতি থাকতে হবে, আপন করে নেওয়ার মানসিকতা থাকতে হবে, তবেই সে প্রকৃত অর্থে মুমিন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে পরস্পরের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি যেন সৃষ্টি হয়, কোনো ভেদাভেদের প্রাচীর যেন না থাকে, সেজন্য তিনি বলেছিলেন যে আরশের নিচে যারা ছায়া পাবেন, ভিআইপি প্যান্ডেলে থাকবেন যারা কিয়ামতের ময়দানে, তাদের মধ্যে থেকে ওই দুই ব্যক্তি রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবেসেছে এবং ইজতামা ফিল্লাহি ওয়া তাফাররাকা ফি, তারা আল্লাহর জন্য একত্র হয়েছে এবং পৃথক হয়েছে সেটা আল্লাহর নির্দেশের খাতিরে। এবং তার আরেকটি হাদিস আমরা দেখতে পারি, তিনি বলেছেন লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল, কোনো ব্যক্তি তার মুসলিম ভাইকে 3 দিনের বেশি তাকে ত্যাগ করে থাকার কোনো সুযোগ নেই। এখানে একটু থামতে পারি, অনেকগুলো আয়াত এবং হাদিস আমরা শুনলাম। এইসব আয়াত এবং হাদিসগুলোকে সামনে রাখলে দেখা যায় যে তিনি সাহাবীদের পরস্পরের সম্পর্কটাকে ভাই সুলভ সম্পর্ক হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমরা দেখেছি মদিনায় আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের পারস্পরিক বন্ধন যেন মজবুত হয়, একে অন্যের সাথে আন্তরিকতা যেন প্রগাঢ় হয়, তার জন্য তিনি চেষ্টা করেছেন। এবং অনেকগুলো হাদিস ছিল। একবার একজন আনসারী এবং একজন মুহাজির সাহাবীদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বাদানুবাদ হয়েছিল এবং সেখানে যিনি আনসারী সাহাবী তিনি তার সমগোত্রীয় লোকদেরকে ডেকেছেন, অথবা যিনি মুহাজির সাহাবী তিনি তার সমগোত্রীয় লোকদেরকে ডেকেছেন যে এই লোকের সাথে আমার গণ্ডগোল হয়েছে, তোমরা কোথায় আছো, অর্থাৎ সাম্প্রদায়িকতার একটা ডাকের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে কি হলো আমার, যে আমি শুনতে পাচ্ছি তোমরা জাহিলি যুগের যে ডাক ছিল সে ডাক আবার দিচ্ছ তোমরা, অর্থাৎ তোমরা এক গোত্রের মানুষ অন্য গোত্রের মানুষের সাথে কারোর সাথে যখন কোনো বিষয়ে ভিন্নমত তৈরি হয়েছে তোমরা গোত্রের দ্বন্দ্বের হিসাবে সেটাকে নিয়ে যাচ্ছ, ন্যায় অন্যায়ের বিবেচনা তোমরা করছো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাউহা ফাইন্নাহা মুনতিনা, তোমরা এই ডাক এটাকে বর্জন করো, এটা দুর্গন্ধযুক্ত ডাক। অর্থাৎ এই যে সাম্প্রদায়িকতার যে প্রাচীরগুলো, যে ব্যারিয়ারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে ভেঙে সাহাবীদের মধ্যে ঐক্যের একটা প্রাচীর তৈরি করেছেন, বিনির্মাণ করেছেন। এজন্য মুহাজির এবং সাহাবীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে কোনো ভিন্নতা ছিল না। এবং মুহাজির এবং আনসারী সাহাবী, মদিনায় থাকা সাহাবী এবং মক্কা থেকে আগত সাহাবীদের পরস্পরের মধ্যেও কোনো আলাদা অ্যাসোসিয়েশন ছিল না, যে মুহাজির অ্যাসোসিয়েশন, আনসার অ্যাসোসিয়েশন, যে আনসারিরা তারা ঐক্যবদ্ধ, মুহাজিররা আলাদা ঐক্যবদ্ধ, এরকম কোনো ব্যারিয়ার ছিল না। আমি জানি না পৃথিবীতে অন্য আরেকটা দৃষ্টান্ত এরকম আদৌ পাওয়া যাবে কিনা, যেখানে বাহির থেকে আসা মানুষগুলো আর যারা তাদেরকে স্বাগতম জানিয়েছেন তাদের মধ্যে কোনো পার্থক্যের প্রাচীর রাখতে দেওয়া হয়নি, বরং সম্পূর্ণ সবাই ভাই ভাই হিসাবে একাকার হয়ে পুরো সমাজ মিলেমিশে সবার মধ্যে সবাই হারিয়ে গেছেন। এরকম একটি সমাজ উপহার দিয়েছিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তিনি অনুপম আদর্শ? কারণ পৃথিবী যা দেখেনি, পৃথিবী যা ভাবেনি, তিনি সেই দৃষ্টান্ত পৃথিবীবাসীর কাছে উপস্থাপন করেছেন। তো এখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সাহাবীদের পরস্পরের মধ্যে ঐক্য এবং তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করবার জন্য তিনি প্রাণান্তকর চেষ্টা করেছেন। এবং আমরা দেখেছি যে আনসারী সাহাবী এবং মুহাজির সাহাবীদের মধ্যে তিনি ভাগ করে দিয়েছেন যে একজন মুহাজির সাহাবী একজন আনসার সাহাবীর বাড়িতে যাবে এবং তিনি তাকে ভাই হিসাবে গ্রহণ করে নেবে। আমরা আজকাল দেখি পৃথিবীতে বাহির থেকে আসা মানুষগুলো, বিশেষ করে যারা শরণার্থী হয়ে আসে, যারা জোরপূর্বক বা তুচ্ছুত হয়ে আসে নিজের মাতৃভূমি থেকে কোনো দেশে, তাদেরকে রিফিউজি হিসাবে আচরণ করা হয়, তাদের জন্য একটা এলাকা ঠিক করে দেওয়া হয়, তারা একটা নির্দিষ্ট তাঁবুতে থাকে, সাধারণ মানুষের সাথে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তাদের সাথে আচরণ করা হয়, তাদেরকে সমাজের মূল ধারার মানুষের সাথে সমান সুযোগ সুবিধা পেয়ে তারা মিলেমিশে একাকার হয়ে থাকতে পারে, এটা তারা পায় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটি হতে দেননি। তিনি মক্কা থেকে আসা সাহাবীদেরকে মদিনায় অবস্থানরত সাহাবীদের সাথে এমনভাবে মিশিয়ে দিয়েছেন যে তাদেরকে আলাদাভাবে পার্থক্য পৃথিবীতে কেউই করতে পারতো না। শুধু তাই নয়, তার সঙ্গে যারা এসেছেন অর্থাৎ মুহাজির সাহাবী, যেহেতু তারা তারই আত্মীয় স্বজন, তার কাছের বংশের লোকজন, গোত্রের লোকজন এবং তার সাথে আসা লোকজন, আর মদিনার লোকেরা তারা ভিন্ন একটা জায়গার মানুষ, তারা ওয়েলকাম করেছেন, স্বাগতম জানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাথে আসা মানুষ হিসেবে তাদের প্রতি আলাদা কোনো সিম্প্যাথি দেখানো, তাদের প্রতি আন্তরিকতা দেখানো কিংবা তাদেরকে আপন করার কোনো প্রচেষ্টা তার মধ্যে ন্যূনতম ছিল না। আজকাল যেটা হয় যে আমরা যার যার অনুসারী, যার যার অঞ্চলের মানুষের প্রতি আমাদের শুধু দুর্বলতা নয়, বরং সেটাকে আমরা অনেক ভালো দিক থেকে দেখি। আমি একটা উপমা এখানে দিতে চাই। আজকাল আমাদের দেশে বা গোটা বিশ্ব জুড়েই হয়তো বা তৃতীয় বিশ্বে হয়তো এটির বেশি, আপনার প্রচলন বেশি। কোনো ব্যক্তি যখন কোনো অঞ্চল থেকে কোনো একটা ভালো রাষ্ট্রীয় পদে যান, তখন সাধারণত তিনি তার এলাকার উন্নয়নের ব্যাপারে মনোযোগী হন।
এটুকু পেলেই এলাকা মানুষ বা দেশে মানুষ মনে করে লোকটা ভালো মানুষ, কারণ তিনি নিজের এলাকার উন্নয়নে মনোযোগী হয়েছেন। যিনি ভালো নন তিনি তো এলাকায় মনোযোগী, এলাকার উন্নতি তো পরের কথা, তিনি শুধু নিজের উন্নতির কথা চিন্তা করেন। কিন্তু বাস্তবতা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল বা তার আদর্শ ছিল যে সবার সাথে সমান আচরণ করা। আমি যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা কোনো চেয়ার বা কোনো একটা পদে যাব, তখন গোটা রাষ্ট্রের সব মানুষের উন্নয়নের চিন্তা আমি করবো। আমি আমার এলাকার উন্নয়নের চিন্তা করলাম, কারণ আমি সেই এলাকার মানুষ। রাষ্ট্রের সম্পদ দিয়ে আমি শুধু এলাকাকেই সাজালাম, আর গোটা দেশের অন্যান্য অঞ্চলগুলো পিছিয়ে থাকলো। গোত্র, সম্প্রদায়, এলাকা, দল, ক্ষুদ্র যে গণ্ডি, আমরা যখন এখানে যুক্ত হয়ে যাই, তখন আমরা আদর্শ থেকে, ইনসাফ থেকে বিচ্যুত হয়ে যাই। এই যে যুক্ত বিযুক্তির এখানে যে আদর্শিক মানদণ্ড থাকে না, বান্দার মানদণ্ড থাকে না, এটা বোধহয় আমাদের সমাজ কাঠামো বলি, রাষ্ট্রীয় কাঠামো বলি, এটা ধসে পড়ার একটা মৌলিক কারণ। এবং এই কারণে কিন্তু আপনি দেখবেন যে মানুষের মধ্যে যে অনাস্থা, এটা কিন্তু গোটা বিশ্বেই এই কারণেই ইনসাফ নেই। মানুষ জানে যে দিন শেষে নেতা কিন্তু তার অনুসারীদের প্রতি সিম্প্যাথি দেখাবেন, তাদের প্রতি তাদের জন্য একরকমের আচরণ করবেন, আর সাধারণ মানুষের জন্য আরেক রকম আচরণ, আর বিরুদ্ধাচরণকারীদের জন্য আরেক রকম আচরণ করবেন। যেখানে আপনার এই যে আস্থার অভাব হবে, ন্যায়ের বঞ্চনার কারণে আস্থার অভাব হলে সেখানে ঐক্য সংহতি কোত্থেকে আসবে? অনেক বক্তৃতা করা যাবে, অনেক আলোচনা করা যাবে, যদি ভিত্তি না থাকে তার উপর তো কাঙ্ক্ষিত ইমারত তো নির্মিত হবে না। এবং সেই কারণে কিন্তু আজকাল নেতারা বিপদে পড়লে আর অনুসারীদেরকে পাওয়া যায় না। আর অনুসারীদেরকে কিছু লোককে পাওয়া গেলেও বিরুদ্ধাচরণকারী বা সাধারণ মানুষরা তাদেরকে হাতের নাগালে পেলে, আপনি গোটা বিশ্ব জুড়ে দেখেন পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে কোনো নেতারা কোনো পরিস্থিতি বিপদে পড়েছেন, সাধারণ মানুষ, সাধারণ জনগণ তাদের পাশে সাধারণত দাঁড়াতে দেখা যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখনই সংকটময় পরিস্থিতি এসেছে, সাহাবীরা অকাতরে তাদের জীবনকে বিলিয়েছেন। কেন? কারণ তারা দেখেছেন যে এই মানুষটি তার নৈতিক এবং আদর্শিক জায়গায় এতটাই বলিয়ান, এতটাই বলিষ্ঠ যে তিনি যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন তার পেছনে জীবন দান করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কেন্দ্র করে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে শুধু দেশের নয়, বিদেশের খবরও আমরা জানি। শুধু খবর নয়, আমরা সচিত্র প্রতিবেদন দেখি, সবই দৃশ্যকাব্য। নেতা ডাকেন, অনুসারীরা আসেন না, কারণ আছে। যখন নবী ইসলাম নেতা হিসেবে সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বিনির্মাণে মানুষের সমস্যার সমাধানে ডাকতেন, তখন তারা শুধু আসতেনই না, তারা সম্পদ নিয়ে আসতেন, উপায় উপকরণ নিয়ে আসতেন, সব বিলিয়ে দিতে চাইতেন। নবী ইসলামকে বারণ করতে হতো, সব কেন নিয়ে এলে? তোমার কি পরিবারের কোনো প্রয়োজন নেই? কিছুটা রাখো। বিপরীত চিত্র। শুধু কি সম্পদ? অসম যুদ্ধে প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য তার সাথীরা, সাহাবীরা যে উদাহরণ রেখেছে, সেটা বর্তমান সময়ে অকল্পনীয়। আমরা ইতিহাসে সেই অধ্যায়ে যাব না, সময় পাব না। যারা বালক, কিশোর, বয়স হয়নি যুদ্ধে যাবার, তারাও এসেছে। কি বলবেন এসব বিষয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রতি তার আচরণ কেমন ছিল, যে আপনি যেমনটি বলছিলেন যে তার ডাকে শুধু সাড়া দেয়া নয়, বরং তার জন্য জীবন দেয়াটাকে তারা সবচেয়ে বেশি গৌরবের বিষয় মনে করতেন। কোন এক যুদ্ধে একজন সাহাবী তার হাতে থাকা কিছু খেজুর খাচ্ছিলেন, আর যুদ্ধের যে রণাঙ্গনের মাঠ সেখানে তিনি বিচরণ করছিলেন। হঠাৎ তার মনে হলো যে আমি যদি যুদ্ধে আমার জীবন বিলাতে পারি আর শাহাদাতের সুধা যদি আমি পান করতে পারি, তাহলে জান্নাতের যে নেয়ামত, দুনিয়ার কোনো কিছুর সাথে যার কোনো তুলনা চলে না, সেই নেয়ামত আমি প্রাপ্ত হব। তো সেখানে এই খেজুরগুলো তো তুচ্ছ খাবার আমার কাছে, ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ভিড়ের মধ্যে প্রবেশ করলেন এবং বীর দর্পের যুদ্ধ শুরু করলেন, শাহাদাতের অমীয় সুধা পান করলেন। এগুলো রূপকথার গল্পের মতো আজকাল অন্তত আমাদের কাছে মনে হবে, কারণ স্বার্থপরতার এই বেড়া জালে এবং বিশেষ করে শুধুমাত্র অনুসারীদের সাথে আপনার আন্তরিকতা এবং ইনসাফ, সেক্ষেত্রেও সব সময় দেখা যায় না সেটিও। তো এরকম একটা পরিবেশের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে সমস্ত ঘটনাবলী আমাদের কাছে রূপকথার গল্পের মতোই মনে হবে। কিন্তু তিনি এমন একটা সমাজ গড়েছিলেন যে তিনি কি বলেছেন, তার মুখ দিয়ে কী বের হয়েছে আমি জানি না, যে
পৃথিবীতে অন্য আরেকজন মানুষ পাওয়া যাবে কিনা, এমনকি অন্য কোনো নবী রাসূলও পাওয়া যাবে কিনা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে একটি বাক্য উচ্চারিত হয়েছে আর এটা সংরক্ষণ হয় নাই। এরকম আরেকজন মানুষ পাওয়া যাবে না যে তার মুখের প্রতিটি শব্দ প্রতিটি বাক্যকে সংরক্ষণ করা হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, তার সে মুখ নিঃসৃত বাণীগুলো, তার সে কর্মকাণ্ডগুলোকে সংরক্ষণ করবার জন্য অনেকগুলো শাস্ত্র আলাদা আলাদা প্রণীত হয়েছে। রেজাল শাস্ত্র হয়েছে, হাদিস শাস্ত্র হয়েছে, হাদিসের মূলনীতি শাস্ত্র হয়েছে, শুধুমাত্র একজন মানুষের কথামালাকে সংরক্ষণ করবার জন্য। তো এই জিনিসগুলো তখনই সম্ভব হয়েছে যখন তার সে সাহাবীদের সাথে আচরণ এমন ছিল যে সাহাবীরা তার কথাকে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন, তার পিছনে জীবন দিয়ে দিতেন। কোন একজন কবি সম্ভবত বলেছিলেন যে কোরবান করে দিব জীবন যারে, এই ভুবনে কে আর আছে রে আপন। ঠিক সাহাবীদের ভাষ্যই এরকম ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কার পেছনে কোরবান তারা করে দিবেন। তিনি তার সাহাবীদের সাথে আচরণ কেমন করতেন এই সম্পর্কে কথা বলে আসলে শেষ করা কঠিন। আমরা টুকরো টুকরো কয়েকটা চিত্র তুলে ধরার চেষ্টা করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর কারোর সাথে যখন কথা বলতেন তখন তার সাথে পরিপূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতেন। এটি ছিল তার চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দিক এবং এটি কমন একটি বিষয় ছিল, অর্থাৎ সব সময় তিনি এই বিষয়টি মাথায় রেখে কথা বলতেন। আজকাল যেরকম দেখা যায় বা অনেক সময় যেটা দেখা যায় যে মানুষ কারোর প্রতি অবজ্ঞা দৃষ্টিতে অথবা তার প্রতি কিছুটা গুরুত্বহীনতার দৃষ্টিতে মানসিকতা নিয়ে একটু কাজ করে তার কথা শোনা বা আর চোখে কথা শোনা, পূর্ণ মনোযোগ না দেওয়া, যেটা কিছুটা ভদ্রতা পরিপন্থী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কখনো করতেন না। তার সাহাবীদের সাথে যার সাথে যখন কথা বলতেন তাকে তিনি পরিপূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতেন। এত বেশি মনোযোগ দিতেন আর এতটাই আন্তরিকতা ছিল তার মধ্যে যে এটাতে কোনো মেকি ভাব ছিল না, এটা ছিল পরিপূর্ণই তার রিয়েল এবং এটা তার প্রকৃতি। যার কারণে সাহাবীদের প্রত্যেকেই মনে করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, অর্থাৎ কারোর প্রতি ভিন্ন কোনো আচরণ ছিল না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেক সাহাবীদের সদস্য মনে করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো ভালোবাসা আর কাউকে দেন না, তিনি সবচেয়ে বেশি আমাকে স্নেহ করেন, আমাকে ভালোবাসেন। এটা ছিল তার সাহাবীদের সাথে আচরণ আরেকটা চিত্র। এবং বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার সাথে থাকা সাহাবীদেরকে সাথে নিয়ে বসে খাবার খেতেন। সাধারণত আমাদের আজকাল যেটাকে আমরা প্রটোকল বলি অথবা আপনার ক্লাস মেইনটেইন বলি, নানা রকমের শব্দ দিয়ে আমরা যে বিভাজন করি যে কে কার সাথে বসবে, কে কার পাশে বসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হতো না, যেই কোনো সাহাবী তার পাশে দাঁড়াতে পারতো। এবং তিনি আগে আসতেন বসতেন, যিনি ডানে আসতেন ডানের সুবিধা, যিনি বামে বসতেন বামের সুবিধা, এবং বয়সও তারতম্য ছিল না। এবং অবাক করা বিষয় যে এই যে 5 ওয়াক্ত সালাতের যে বিধান, তিনি এখানে কিন্তু আমাদেরকে এমন নির্দেশনা দিয়েছেন যে এখানে সবাই সমান থাকবে, কোনো প্রকার পার্থক্য ব্যবধান থাকবে না। আপনি কোনো অফিসে গেলে সেখানে যেরকম আপনাকে প্রটোকল মেনটেন করতে হয়, মসজিদে কোনো সেরকম প্রটোকল নেই। আপনি সেখানে একেবারে একজন রাজার পাশাপাশি একজন সাধারণ দিনমজুর দাঁড়াতে, যিনি আগে আসবেন তিনি আগে বসবেন, কোনো প্রকার ব্যবধান পার্থক্য নেই যে অমুকের পাশে অমুক দাঁড়াতে পারবে না। সামনের শ্রেষ্ঠ উদাহরণ এই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে এরকম আচরণ করতেন যে তাদের মধ্যে কোনো প্রকার পার্থক্য বা ভেদাভেদ করতেন না। আজকাল নীতিবাক্য তো আমরা অনেক শুনি, অনেক বলি, বিশেষ করে মানবাধিকারের কত চমৎকার চমৎকার বাক্য আমরা শুনতে পাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবীদের মধ্যে এমন এক পরিবেশ তিনি করেছেন যে সাহাবীরা কেউ কিন্তু মোটেও অনুভব করতেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা করেন তার মানে ভিন্ন কিছু। আমার মনে হয় যে আজও আমরা যারা আমাদের অধীনস্থদের সাথে চলি, সমাজের মানুষের সাথে চলতে হয়, প্রতিবেশীর সাথে উঠা বসা করতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী এবং সহচরদের সাথে যে আচরণ করতেন সেটি আমাদের যাপিত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে চর্চা হওয়া উচিত। শুনছিলাম, মুগ্ধ হচ্ছিলাম, আগ্রহ ছিল শোনার। সময় বলছে আজকে এখানেই শেষ করুন, পরবর্তীতে শোনা যাবে, তো শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল অনুপম আদর্শ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সাহাবীদের সাথে, বন্ধুদের সাথে, সহকর্মীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ আমরা কিঞ্চিৎ আলোকপাত করার চেষ্টা করছি, কিছুটা জেনেছি, জানার আরও অনেক বিষয় বাকি রয়েছে। আশা করি সামনে সে বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত
আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।